করি, সাধারণত ছোট বাচ্চারা ওদের সাথে কিভাবে মিশবে। যারা গার্জিয়ান থাকে তারাই বলে যে এরকম শিশু ক্লাসে থাকলে আমরা থাকবো না বা আমাদের বাচ্চাদেরকে রাখবো না। এটা যে একটা মার জন্য কি পরিমাণ কষ্টদায়ক আসলে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। হয়তোবা আইনে আছে দেখি কিছু স্কুলে আমাদেরকে অনেক সময় তারা বাধ্য হয়ে ভর্তি নেয়, কিন্তু ভর্তি নেওয়ার পরে কি হয়, আদৌ দেখা যায় যে তাদের একটা আইটি সিস্টেমে পড়াশোনা নাই, তাদেরকে এক কর্নারে হয়তো বসিয়ে রেখেছে এবং চারপাশে বাচ্চাগুলো তাদেরকে গার্জিয়ানই এমনভাবে তাদের অভিভাবকরা ভীতিকর সৃষ্টি তৈরি করে দিয়েছে যে তারা ওদের সাথে মিশতে ভয় পায়, মনে করে যে ওর সাথে মিশতে হলে আমাকে মাইর দিবে নাকি আচরণ দিবে না কি করবে। এবং অনেক সময় এরকম আমরা ফেসবুকে পোস্টও দেখি যে বিশেষ বাচ্চাদের কেন বিশেষ স্কুলে ভর্তি করানো হয় না, কেন সাধারণ স্কুলে ভর্তি করানো হয়, মানে যেন এটা আমাদের একটা অপরাধ, আমরা সাধারণ স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করাতে পারবো না। তো আমার একটা মানে আমাদের সবার একটা এটাও দাবি থাকবে যে সরকারি ভাবে হোক বা এমন ভাবেই হোক আমাদের সবাইকে এমনভাবে সচেতন হওয়া উচিত যে ছোটবেলা থেকে আমাদের যাদের সুস্থ বাচ্চা আছে তাদেরকেও বোঝানো উচিত যে বাবা ও এরকম, প্রতিবন্ধিতা কি, এটা আসলে কোনো রোগ নয়, এটা একটা অবস্থা, যে ওর অবস্থাটাই এরকম, সৃষ্টিকর্তাই ওকে এইভাবে তৈরি করেছে, ও কোনো ভয়ঙ্কর মানুষ না, তাই ওকে ওইভাবে মেনে নিতে হবে যে তুমি ওই এরকমই, তোমরা ওর সাথে ওকে সহযোগিতা করো, ওকে পড়াশোনায় হেল্প করো, যে অন্ধ তাকে ওইভাবে সহযোগিতা হেল্প করো। ঠিক আছে, এটাই আমাদের একটা দাবি থাকবে যে সবাই যেন স্বাভাবিকভাবে ওদেরকে গ্রহণ করে, যে আমরা বাইরে নামলে আমাদের দিকে এমন ভাবে তাকায় থাকে যেন একটা আমরা কোনো জীব জন্তু নিয়ে বের হয়েছে, বা এমন ভাবে আমাদেরকে প্রশ্ন করে যদি জন্মগতই এরকম। তো জিনিসটা আমাদেরকে আসলে খুব আমাদেরকে ইগো হার্ট করে। আমি সকালবেলা আমার বাচ্চাকে বললাম যে চলো এই প্রেস ক্লাবে যাই, বলে ওখানে গিয়ে কি করবো, আমি ভাইয়ের অধিকার সম্পর্কে জানবা। ও বলে ভাইয়ের অধিকার কি, ভাই তো খাবে আর ঘুমাবে। তো ওর কথাটা এরকম, ভাই তো খাবে আর ঘুমাবে, তো ভাইয়ের যে একটা অধিকার আছে, এখন আমি ওকে সাথে নিয়ে আসছি কেন, যেন ও আমার পরবর্তীতে ওর ভাইয়ের অধিকারটা সম্পর্কে ও যুদ্ধটা করতে পারে। কিন্তু সাধারণ বাচ্চারা কিন্তু শুধু আমরা পড়াশোনায় ক্লাস নিয়ে দৌড়াদৌড়ি করি, আমরা কিন্তু তাদেরকে শিখাই না যে তোমার চারপাশে যে প্রতিবন্ধিতা যে বাচ্চাটার আছে সে কিন্তু একটা মানুষ, সে সৃষ্টিকর্তার, সেও একটা সৃষ্টিকর্তার একজন তৈরি। সবাইকে ধন্যবাদ।